ওই দিন একজন আমাকে বলতেছে, খুব আফসোস করে, হুজুর আমার মা আমার সাথে 3 মাস যাবত মাতে না। বলেন, আমার মা আমার সাথে 3 মাস যাবত। আমি বলি কেন? বলে হুজুর আমি বিয়ে করছি 3 মাস, এই 3 মাস আমার মা আমার সাথে মাতে না। আমি বললাম যে আমি মনে করছি অনেক বড় অন্যায় করছে। আমি বলছি ভাই অনেক বড় অন্যায় করছো মনে হয়। বলে না হুজুর এরকম বেশি অন্যায় করি নাই। ওই আমার মা বিয়ের দিন আমারে আতকুলা নিয়ে গুড়াই গাড়াই নিতেছে। এটার আপনারা কি বলেন? সোহাগ কাটা কি বলে যে এদিকে সোহাগ কাটা। আচ্ছা, সোহাগ কাটা। হুজুর আমারে সোহাগ কাটতেছে। কথা বলেন কি কাটতেছে? সোহাগ কাটতেছে। খোলা নিছে, এখানে চাইল দিছে, ডাইল দিছে, ডিম নিছে, দুর্বাঘাস দিছে, আরো যা কিতারা কিতারা নিছে। এগুলো নেয়া, এগুলির সাথে দিন ধর্ম মাযহাব মিল্লাতের ইসলামের কোনো সম্পর্ক কথা বলে এগুলোর কোনো সম্পর্ক নাই। এগুলো আসছে কোত্থেকে জানেন? ওই হিন্দুদের চ্যানেল কতগুলো ছিল না ইন্ডিয়ার, আল্লাহর গজব পরি বন্ধ হয়েছে মনে হয়। এখন বন্ধ হয়েছে নি? স্টার চলছে, স্টার প্লাস কি চলে? আস্তাগফিরুল্লাহ, মাফ করুক, আল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ এগুলোরে যারা লালন পালন করতে করতে সবাই এখন ওই গিয়াতে ঢুকে গেছে, মুরগির ঘরে ঢুকে গেছে। কথা বুঝছেন? তো এখন এই জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এগুলো সব আসছে হিন্দুদের থেকে। সবাই বলেন কোত্থেকে? হুজুর আমি আমার মার সাথে 3 মাস মাতি না। মা অনেক চেষ্টা করছি, অনেক মাপ চাইছি, পা ধরছি, মাপ চাইছি, তবু মাতে না। কি করতে আমি একটু বুঝাই দেন। আমি কি করছো তুমি? হুজুর আমি যেদিন বিয়ে সেদিন আমার আম্মা আমার সোহাগ কাটতেছে। কি কাটতেছে? তাই আমি বলছি সোহাগ কাটছে মানে? হুজুর একটা কোলা নিছে, চাইল নিছে, ডাল নিছে, ডিম নিছে, দুর্বাভাস নিছে, সেখানে আম পাতা, ডাম পাতা, কি পাতা, অনেক কিতারা মিতারা নিছে, সবগুলা নিয়ে আমার 7 বার রাস্তার উপর ওই ইয়ার মধ্যে ঘরের দরজায় আমার 7 বার কি করতেছে? গোড়ায় গাড়াই নিতেছে। তোই হুজুর আমার মাকে আমি বলতেছি এই অবস্থা, আম্মা এগুলো করিও না, এগুলো ইসলামে নাই, জায়েজ নাই। এইল্লা কিল্লা কইলাম, আম্মা হতে তোর বিয়া তুই গর মাতো না, তোর বিয়া তুই গর বলি হই কুলায় দূর হতে ফেলাই দাইল দে আম্মা। আজ পর্যন্ত তার সামনে আর নয় তো আম্মা যেটা তাকে রায় যায় সালাম করি মাথায় ন মাতা কিয়া ওই সোয়াব কাটাইয়ান ঠিক মতো করি আমি চিন্তা করলাম এরা কিন্তু মুসলমান। কথা বলেন না, কি মান? মুসলমান। এরা সোহাগ কাটারে যত গুরুত্ব দিছে, বলেন তো আল্লাহর কসম করেন নামাজ দোয়াকে এত গুরুত্ব দিছে? বলছে এই তুমি আজকে যে বিয়ে করতেছো, এই সোনু ফোটা দিশাচ্ছ মারছ, হ্যাঁ এদিকে জলজলা মলজলা দিছ, তো তুমি তো অজু করছো, তুমি নামাজ পড়ছো, এশারের নামাজটা পড়ছো, এরকম কি কোনো মা ছেলেরে জিজ্ঞেস করছে? কথা বলে না করছে? তুমি যদি বিয়ের দিনও নামাজ না পড়ো আমি তোমার বিয়েতে থাকবো না। মায়ের তো বলা উচিত ছিল সেটাই তো আদর্শ মায়ের মানে নিয়ম হতো। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এটাই তো আদর্শ মায়ের কার্যক্রম হওয়া উচিত। কিন্তু না, ওই আদর্শ মা হচ্ছে নমাজ না পড়তে পারবা, কিন্তু হিন্দুদের এগুলো করতে হইব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলি সম্পূর্ণ হারাম। কথা বলেন, এগুলো সম্পূর্ণ কি হারাম। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরকম আমাদের দেশের বিয়ে বাড়িতে অনেকগুলো কুসংস্কার। গায়ে হলুদ, এই কাল কেন পরশু মনে হয় ফেসবুকে একটা দেখলাম, সেখানের ভিতরে দেখতেছি ভাই গায়ে হলুদে বলে এলাকার যত মহিলা আসছে সব মহিলা ইতের হনবত্যে গোড়া হর কুলি ওলে ডলের দিকে হাত মাঝে নাউজুবিল্লাহ না হর হাতি বেসুত হাতি তো ওলে দেখো কি হতে গাইয়ে হলো তাহার ভাগ্য ভালো গাইয়ে মরিস নয়। গাইয়ে মরিস হইলে তো অসুবিধা। বাবলে মারে হয়ে ফুটতে হতো না, বিয়ের সাথ মিটিনও যাইতো না নমাতে, ঠিক নেবে ঠিক? আর খন কুজারা বানাই আল্লাহ জানিবে নাম দিয়ে দে গাইয়ে হলুদ ওলুদ ডলিব দে নফুরে ফান, এখানে অশান্তি লাগবে। আর এই দলের দখনে বলে বেগুন ভাবি আয় পর উনিলাম দে মেন সত্যি বলে বেগুন কি ভাবি এলাকার হয়তো তো একদম ভাবি তো আছে দে না হয়তো নতা আইলে আত্মীয় স্বজন আরো নেই নিয়ে সাঁতো ভাইয়ের বউ, ফুতো ভাইয়ের বউ, মতো ভাইয়ের বউ, আমার বেগুন এটা ডলের রানর টানর ডলি দেন ইচ্ছা খুদিন বলে বিয়ে।